রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর? কি কি ডকুমেন্টস আমাদের সঙ্গে নিয়ে যেতেই হবে ম্যান্ডেটারিলি ইন্টারভিউ বোর্ডে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে? অনেকের প্রশ্ন আসছে এই রকম হোয়াটসঅ্যাপের থ্রুতে কিংবা আমাদের কমেন্টসের থ্রুতে, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর, তাও আবার ফাইনাল রেজাল্ট, এবং সঙ্গে তোমরা কোন কোন ডকুমেন্টসকে নিয়ে যাবেই, যেগুলো ছাড়া ইন্টারভিউ রুমে প্রবেশ করা একদমই যাবে না, সেই কি ডকুমেন্টসগুলির লিস্ট তোমাদের কিন্তু আমি আজকে দেব। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু অবশ্যই করে জুড়ে থেকো। শুরু করছি, রেজাল্ট প্রকাশ কবে হবে। আমরা দেখলাম ইতিমধ্যেই কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে বা পাবলিশ করে দিয়েছে বলতে পারো আনসার কি। সেটা একটা প্রভিশনাল আনসার কি বলতে পারো, যেখানে কিছু গাফিলতি আমরা দেখতে পেয়েছি। তো সেই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর যে আলটিমেট ফাইনাল রেজাল্ট, সেটা কবে প্রকাশ হবে, কবে আসতে চলেছে, তো এই ধরনের বিভিন্ন ইনফরমেশন বা লেটেস্ট আপডেট যদি তোমরা ইনস্ট্যান্টলি পেতে চাও, অবশ্যই করে উপরের দেওয়া এই নাম্বারে কিন্তু একটা হাই লিখে পাঠিয়ে দিও, এবং হাই লেখা মাত্রই কিন্তু তোমাদের কাছে দুটি গ্রুপের লিঙ্ক আসবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের, একটা টেলিগ্রাম গ্রুপের। তো সেই দুটি গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, কারণ সবার প্রথম সবার আগে সেই লেটেস্ট আপডেটটা কিন্তু আমি তোমাদের ওই গ্রুপেই প্রোভাইড করে থাকি। তাই যারা এখনো যুক্ত হওনি অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেও ওই দুটি গ্রুপে। তার পাশাপাশি যদি তোমরা ডিটেলড ওয়েতে জানতে চাও, তাহলে অবশ্যই করে যেখানে তোমরা বর্তমানে এখন ভিডিওটা দেখছো, অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন যুক্ত হয়েছো, এবং অবশ্যই পাশের যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, আপকামিং সমস্ত ক্লাসের বা সমস্ত সেশনের বা সমস্ত ভিডিওর অন টাইমে নোটিফিকেশন পাওয়ার জন্য। শুরু করব, রেজাল্ট পাবলিশ কবে হবে, রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, ফাইনাল রেজাল্টের কথা বলছি অবশ্যই। তো দেখো, মোস্ট প্রবাবলি, ভালো করে শুনবে, মোস্ট প্রবাবলি এই এপ্রিল মাসে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট, 2 দফায় ভোট। তো যদি ডাব্লিউবিএসএসসি বা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যদি মনে করে, তাহলে এই মাসে অর্থাৎ চলতি মাসের 20 তারিখের ঠিক আগে এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর ফাইনাল আনসার কি এবং তার রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারে। সম্ভবত একটা পসিবল কেস রয়েছে, তো সেই সম্ভবত এই মাসের 20 তারিখের আগে প্রকাশ করতে পারে। যদি এই মাসে না হয়, তাহলে কিন্তু হবে সেই ভোট কমপ্লিট হওয়ার পর। তাহলে হয় এই মাসের 20 তারিখের মধ্যে প্রকাশিত হবে, তা না হলে ভোটের পর কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশ হতে চলেছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর আমাদের ফাইনাল রেজাল্ট এবং আনসার কি। এটা তো হচ্ছে আমাদের নর্মাল রেজাল্টের কথা বললাম। যারা কোয়ালিফাই করবে তাদের জন্য চলে আসবে বলতে পারো টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই করে যে ডকুমেন্টসকে ক্যারি করবে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই করে রাখতে হবে। কি কি ডকুমেন্টসের কথা বলছেন স্যার? অবশ্যই বলবো, একদমই বলবো। তো ডকুমেন্টসের মধ্যে আমাদের পড়বে কি কি, সবার প্রথমে যেটা পড়বে সেটা কিন্তু হচ্ছে তোমাদের কল লেটার। যে কল লেটারে তোমাদের বলতে পারো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম, বাবার নাম, ঠিকানা এবং পাশাপাশি তোমার ছবি, এগুলো থাকবে। সেই কল লেটার বা যাকে আমরা অ্যাডমিট কার্ড বলতে পারি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দরকার। এটির পাশাপাশি তোমার দরকার কি, আইডি প্রুফ, অর্থাৎ তোমাদের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্রটি দরকার, মানে যেটা তোমাদের আধার কার্ডও হতে পারে, আবার ভোটার কার্ডও হতে পারে। তোমাদের দরকার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং রেজাল্ট।
যেখানে আমাদের ক্লাস 10, 12 তারপরে তোমরা যা যা পড়েছো, যা যা তোমাদের কোয়ালিফিকেশন, সেই রেজাল্ট এবং তার সার্টিফিকেট অবশ্যই করে কিন্তু ক্যারি করতে হবে। সঙ্গে তোমাদের কিন্তু মিনিমাম 2 কপি কালার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু রাখতে হবে সঙ্গে। বলে রাখি, তোমাদের বার্থ প্রুফ হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট রাখতে পারো, অথবা মাধ্যমিকের বা ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু ক্যারি করতে পারো অ্যাজ আ বার্থ প্রুফ। এবং বলে রাখি, যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, তো তার জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই করে দরকার। তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিএইচ ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলেও কিন্তু তোমাদের প্রুফ হিসেবে পিএইচ এর সার্টিফিকেটটা প্রয়োজন ইন্টারভিউ বোর্ডে বসার জন্য। এবং অবশ্যই করে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে রয়েছো, তোমাদেরও কিন্তু সেই একই রকমভাবে সার্টিফিকেট প্রয়োজন। এবার সর্বশেষে তোমাদেরকে বলে রাখি যে পরীক্ষার রেজাল্ট, সেই পরীক্ষার রেজাল্টটা তো সঙ্গে রাখতেই হবে, এবং তার পাশাপাশি এই যা যা ডকুমেন্টস বললাম, সেই প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু সফট কপি তো থাকছেই, তার পাশাপাশি তোমাদের হার্ড কপি রাখতেই হবে, এবং তার 2 কপি করে কিন্তু জেরক্স ম্যান্ডেটরিলি নিজের কাছে রাখতেই হবে। তাহলে এটা হলো আমাদের মেন কি কি ডকুমেন্টস তোমরা ইন্টারভিউ বোর্ডের কাছে নিয়ে যাবে, সেটা গুরুত্বপূর্ণ। তো এই ডকুমেন্টস পরপর সিকোয়েন্সিয়ালি কিন্তু সাজিয়ে রাখতে হবে। যে যে ডকুমেন্টস তোমাদের কাছে বর্তমানে প্রেজেন্ট নেই, সেগুলোকে জোগাড় করা শুরু করে দাও। এবং এই ডকুমেন্টস রিলেটেড আর কার কি মনে প্রশ্ন, অবশ্যই করে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি ডেফিনেটলি তোমাদের জন্য কিন্তু সেই রকমই আরও ভিডিও নিয়ে আসবো। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ হলো একটি সিলেকশনের অংশ, একটা পার্ট। তো এই ইন্টারভিউ এর পাশাপাশি তোমাদের টাইপিং টেস্টও থাকছে, রাইট? তো এই ইন্টারভিউতে ভালোভাবে নিজেদেরকে অ্যাপিয়ার করা, ইন্টারভিউতে ভালোভাবে নিজেদেরকে সিলেকশনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, ইন্টারভিউতে কি কি বা কি রকমভাবে তোমাদের পোশাক পরা উচিত, ইন্টারভিউয়ের আগের দিন এবং ইন্টারভিউয়ের দিন তোমাদের কেমন মেন্টালিটি রাখতে হবে, বা কিভাবে তোমাদের বা কি কি কাজ করতে হবে, সব কিছু ইন ডিটেল যদি বলো, তাহলে আমি বা আমরা ফুল টিম তোমাদের জন্য কিন্তু সেই গাইডেন্স প্রোভাইড করব। এবং সেই গাইডেন্স প্রোভাইড করার জন্য অবশ্যই করে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি কিন্তু এই ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ, যেখানে আমরা 25 ঘন্টার বেশি কিন্তু লাইভ ক্লাস করব, 1-to-1 ইন্টারাকশন থাকছে, অফলাইনে একটি মক টেস্ট মানে মক ইন্টারভিউ দেওয়ার তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ ইন্টারভিউ রিলেটেড, এবং রেকর্ড ভিডিও তো থাকছেই। আর এই ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ টাইপিং ব্যাচও। ভাবতে পারছো? তাহলে ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ টাইপিং ব্যাচও। এই টাইপিং ব্যাচের জন্য এক্সট্রা করে কোনো পেমেন্ট কিন্তু করতে হচ্ছে না। তাই যারা এখনো পর্যন্ত এনরোল করোনি, চট জলদি করে কিন্তু এনরোল করে ফেলো। এই যে কোডটি তোমাদের আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ YT107, এই কোডটিকে অবশ্যই করে ইউজ করে ফেলো ফর ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট। যদি এর পরেও কারোর কোনো রকমের কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, চিন্তার কোনো কারণ নেই, আমি তো রয়েছি তোমাদের সঙ্গে, অসুবিধা কিছু নেই। এই যে নাম্বারটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারো, 9836778123। এই নাম্বারে তোমরা আমাকে কানেক্ট করে নিও এবং অবশ্যই করে লিখে দিও ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ, দেন আমি তোমাদের কিন্তু সাহায্য করে দেবো এই ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে এনরোল করার জন্য। বলে রাখলাম, তাহলে ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের পাশাপাশি তোমরা কিন্তু টাইপিং ব্যাচও পেয়ে যাচ্ছ অ্যাবসলিউটলি ফ্রি, এবং কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে কিন্তু এই বছরের বা এই বারের গ্রুপ সিডির পরীক্ষার জন্য, ইন্টারভিউয়ের জন্য। তো এই কম্পিউটারের বেসিক নলেজও তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে এই টাইপিং ব্যাচের সাথেই। তাই এই টাইপিং ব্যাচটা তোমরা এর মধ্যেই বা এই ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের সঙ্গে পেয়ে যাচ্ছ অ্যাবসলিউটলি ফ্রি। তাই আর দেরি না করে অবশ্যই করে এই যে নাম্বারটি বললাম, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, আমি তোমাদের গাইড করে দেবো। আর ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য ইউজ করে ফেলো YT107 এই কোডটিকে। তাহলে
এই রিলেটেড আরও যদি কারোর কোনো রকমের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য কিন্তু আরও ভিডিও নিয়ে আসবো। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনটি ফ্রুটফুল মনে হলে, ভিডিওটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও, সেশনটিকে শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো এই প্রথম, অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।